তোমরা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। আর দেখলেই তো মাকে কুলেখাড়ার রস করে দিয়ে আসলাম। আর কুলেখাড়ার পাতাটা না মানে রসটা সকালবেলা বাসি পেটে খেলে না বেশি উপকার হয়, মানে রক্ত তৈরি করতে প্রচণ্ড সাহায্য করে। তো মা ওইদিকে রসটা খাচ্ছে আর আমি এদিকে ভাতটা নামিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। আর বাবা যে শাকের আটিটা নিয়ে এসেছে তার মধ্যে না একটা কাটা খুঁড়ের শাক ছিল, মানে প্রচণ্ড কাটা ওর ভিতরে, আমি বুঝতে পারিনি শাকটাকে যেই ধরেছি তো অমনি কাটাটা ফুটে গেছে আর এত জ্বালা করছিল কি আর বলবো। আর ওদিকে ডালটাও সেদ্ধ হচ্ছে আর আমি এদিকে শাকগুলো বেছে নিচ্ছি। আর কি বলতো, ধরো 7:30 পৌনে 8টার মধ্যে বাবু খেয়ে নেয় আর 8টা 10-15-এর মধ্যে ধরো খাবার নিয়ে বেরিয়ে যায়। তো এই কারণে এত সকালের মধ্যে দুটো 3টে পদ তো আমাকে করে দিতে হয় না। আর মার শরীর খারাপ না হলে মা ধরে আমাকে কুটে দেয়, আমি এদিকে রান্না থাকি, একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর মার যেহেতু শরীর খারাপ আর ডাক্তার বলেছে পুরোপুরি বেড রেস্ট নিতে, মানে আগুনের কাছে না আসতে, কোনো ভারী কাজ টাজ কোনো কিছু যেন না করতে, পুরোটাই বেড রেস্টের মধ্যে থাকতে বলেছে। যেহেতু যে রক্তটা একদমই কম। আর এমনি ধরো মা হট করে বসে থেকে উঠতে গেলে বলছে মাথা ঘোরাচ্ছে, তো এই কারণেই আমি কিছু করতে দিচ্ছি না, থাক তুমি বসে থাকো। এবার সবসময় তো আর শুয়ে থাকতে পারে না, ধরো কাজের মানুষ সবসময় শুয়ে থাকতে পারে না। এবার ওনারও ভালো লাগছে না, একটু উঠে বসছে, একটু হাঁটাচলা করছে মানে বাড়ির ভিতরে এরকম। তো চলো, এদিকে আমার ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছিলো, একবারে পেঁয়াজ রসুন দিয়ে সোমবারও দিয়ে দিয়েছি। আর এই যে শাকটাও বেছে একবারে কেটে নিয়েছি। তো চলো, শাকটা পেঁয়াজটা শুধু পেঁয়াজ আর কালি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করছি। আর এই শাকগুলো না খেতে খুব সুন্দর লাগে, কেন বলো তো, মানে ডাঁটা শাক তো একদম মানে অল্প একটুখানি জল দিয়ে ঢেকে দিলে না একদম গলে যায়। তো চলো শাকটা করে নিই আর একটু ভাজাভুজি করবো এখন। তো পরে যদি মাছটা আসে তো পরে মাছ নেবো। আর কি বলতো, সকালবেলাটা যদি মাছটা নেওয়া হয় না তাহলে এত কিছু সবজি করতে হয় না। তো সকালবেলা মাছটা এখনও আসেনি, এই কারণে নেওয়া হয়নি। তো চলো দেখি আর কি করতে পারি। তো দেখো আলু ভেজেছি আর ডিমের অমলেট করেছি। তো চলো সকালবেলাটা এদিকেই হোক। আর বাবা তো খাবার নিয়ে বেরিয়ে পড়েছে। আর এদিকে তোমাদের দাদাভাইকে ভাবছিলাম খেতে দিয়ে দেবো, তো এখন তো খেলো না। সোনা মা বলছে মা আমার খুব খিদে পেয়েছে, তো ওকে খেতে দিয়ে দিয়েছি আর মাকে দিয়েছি বেদানা। তো মা এই দেখো সিঁড়িতে বসে বেদানা খাচ্ছে। আর এদিকে মাকে বেদানাটা দিয়ে আমি আবার রান্নাঘরে চলে গেছি, কেননা রান্নাঘরটা গুছিয়ে দিলাম না। রান্না করতে করতে ওদেরকে খেতে টেতে দিয়ে আসলাম। তো চলো, বাসন কটা ছিল তো বাসন কটা কলপারে নামিয়ে রেখে এসেছি। আর এদিকে রান্নাঘরটা ঝাঁট দিয়ে বাসন কটা মেজে নেবো, কারণ ওই দিন কলপারে এখন বেশি রোদ পড়ে, ধরো গাছটা কেটে ফেলাতে না, গাছের ডালগুলো কেটে ফেলাতে ওখানে বসা যায় একটু বেলা হলে। তো বাসন কটা আগে মেজে নিই, তারপরে বাদ বাকি এদিকের কাজগুলো সারবো। আর এদিকে দেখো উনুনটা না রেগুলার মাটি দিয়ে নিকাতে একটু মানে মুখগুলো ছোট হয়ে গেছে। তো প্রতিদিনই ভাবি যে উনুনটা ছাড়বো, তো ছাটা আর হচ্ছে না। তো দেখি একদিন টাইম করে নিয়ে ছাড়তে হবে। আর কড়াইয়ের মধ্যে একটা ডিম সিদ্ধ বসিয়েছি মায়ের জন্য, আর মাকে ডাকলাম, মা এই যে চলে এসেছে। তো মাকে ডিম সিদ্ধটা দিলাম। আর মা বারবার বলছে তোমার বাবাকে দাও, সেদ্ধ করে দাও। তো বাবা বলছে না আমি খাবো না, যে বাবা সেদ্ধ খাবো না, আমি ডিমের অমলেট করে দিচ্ছি। তো ওইদিকে সকালবেলা কিছু কাছা ধোয়া করে মেলে দিয়েছি আর কিছু বেরিয়েছে, তো সেগুলো পরে কাচবো। আর ঠাকুর বাসনটা বের করেছি, তো তার আগে ভাবলাম যে আগে তুলসী মণ্ডপটা মুছে আসি, তারপর ঠাকুর বাসনটা মাজবো। তো তুলসী মণ্ডপটা মুছে তারপরে যে ঠাকুর বাসন মাজতে বসলাম। তো ঠাকুর বাসনটা মেজে নিই।
আর ওদিকে বিস্কুটওয়ালা দাদু এসেছিলো, তো ওনার কাছ থেকে গোপু সোনার জন্য 2টো লাড্ডু নিলাম। আর দেখো এই কৌটোটা কি কিউট লাগছে তাই না, মানে 2টো লাড্ডুই ছিল, তো একদম কৌটো শুদ্ধই ধরে দিয়েছে। তো কৌটোটা ভালোই আমার কাজে লেগে যাবে। তো যাই হোক, কারেন্ট মানে ফ্যানের হাওয়া তো আর খাওয়া হলো না, তো মার পুরো ঘরটা মুছে একদম বারান্দা দিয়ে একবারে মুছে নেব। আর মাছ নিয়ে এসেছিলো, মানে বাবু বাজারে গেছিলো, তো বাবুকে দিয়ে মাছটা আনানো হয়েছে, তো বাবা এনে দিয়ে গেল। তো মাছটা একবারে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আমি এদিকটা আগে সেরে নিই, তারপরে গিয়ে আবার রান্নাবান্না আছে। আর কি বলো তো, মাটির ঘর তো যত মানে ডলে ডলে মোছা যাবে তত দেখতে সুন্দর লাগে, এবার হালকাভাবে যদি মুছে নেওয়া হয় দেখতে ভালো লাগে না। তো যাই হোক বলে, তো চলো রান্নাটা বসিয়ে দিই। এখন মাছের ঝোল আর ভাত হবে। তো ভাত অনেকগুলো রয়েছে, অল্প করে ভাত কটা করবো। তো চলো এদিকে রান্নাবান্না করে স্নান টান করে নেবো, কেননা সোনামার আজকে 4টের থেকে পড়া আছে, মানে এখন থেকে 4টের থেকেই পড়াবে, যেহেতু যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, মানে হালকাভাবে হাওয়া বাতাস হচ্ছে, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এই কারণে 4টের থেকে পড়াবে। আর দেখো সোনামা স্নান টান করে খেয়ে দিয়ে কী করতে বসেছে দেখেছো, ওই কতগুলো না ওই যে কফির কাপ ছিল মানে এক্সট্রা, সেই কাপগুলো কি সুন্দর করে কেটেছে, কেটে দেখো কি সুন্দর ফুল করছে, বলছে কি এগুলো সূর্যমুখী ফুল। তো আমি তো ছিলাম মানে ওই ঘরে, মানে আমাদের বড় ঘরে ছিলাম, তো আমাকে বারবার করে ডাকছে যে মা একটু দেখে যাও। তো এসছি, এসে দেখো কি সুন্দর করে মানে ফেলা যেগুলো পড়েছিল কাপগুলো, সেইগুলোর থেকে কি সুন্দর দেখো ফুল বানিয়ে ফেলেছে। তো সেগুলোতে আবার কালারও করেছে কিন্তু। তো চলো তোমাদেরকে হয়ে যাক এটা, তারপরে পুরোটা দেখাচ্ছি কি সুন্দর একটা ডিজাইন করে ফেলেছে। আর ঘরে যেহেতু 4টে কাপই ছিল, তো ওই 4টে কাপ দিয়ে ডিজাইন করছে, তো বলছে যে আর 2টো হলে ভালো হতো, কারণ তাহলে একটা জিনিস করতে পারতাম। তো যাই হোক, যে কটা আছে তো সেই কটাই ও কালার করলো, মানে 4 রকম কালার করেছে। তো আমার তো সব থেকে এই যে মানে সাদাটাই বেশি ভালো লাগছে। তো চলো দেখি ও কী বানায়। এদিকে দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, তো মামামকে নিয়ে বাড়ি আসছি। তো যাই হোক 4টের দিকে মামামের পড়া ছিল, আর সন্ধে হতে না হতে ও বাড়ি চলে এসেছে। তো তারপরে ওকে ম্যাগি করে দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের খেয়াল রেখো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে এসে দাঁড়াও। তো টাটা, বাই, গুড নাইট।